গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই, কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল টিফিন খেয়ে, আর যাচ্ছি মার সঙ্গে দেখা করতে। আর মার সঙ্গে দেখা করেছি, উঠে পড়েছি টোটোতে, আর টোটো করে চলে যাচ্ছি। আর আজকে মেয়ে নেই, আমি একা যাচ্ছি। মেয়ে স্কুলে গেছে। আর ঝমঝম করে যাওয়ার সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিল, একটু কমেছে এখন। আর ফিরেও দেখো চলে এলাম, দেখা টাকা হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাচ্ছি, আর দুপুরে হয়ে গেছে, গরম গরম খেতে বসে যাব। আর এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। আর ও টোটো করেই এসছি, যাই হোক চলো গরম গরম আগে খেয়ে নিই, হাত মুখ পা ধুয়ে। আর দেখো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। মুসুরির ডাল আছে, শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা আছে, ডিমের বড়া আছে, বেগুন ভাজা আছে, অনেক কিছু আছে। চলো খেয়ে নিই গরম গরম। খাওয়ার অনেক পরে দেখো বেরিয়ে পড়লাম আবার মার সঙ্গে দেখা করতে। আর দেখা করে রাত্রিরে ডিনার নিয়ে বসে পড়েছি। ফিরে এসেছি অনেকক্ষণ আগে। এখানে মাছের ডিমের বড়া করে ঝোল আছে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম। আর ওদিকে সমস্ত কাজকর্ম বলতে এমনি কোনো এটো কাজকর্ম কিচ্ছু না। ওদিকে সমস্ত কাজকর্ম বলতে দাঁত টাত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, ব্যাস এই সমস্ত কাজকর্ম সারলাম। সেরে তোমাদের সঙ্গে এখন চলে এলাম কথা বলতে। আজকে সারাদিন যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু ওই যে এই কদিন যে বললাম তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারছি না। তাও তোমরা একটু বুঝে দেখে নিও, থেকো পাশে। আর সকাল থেকে কি করলাম না করলাম, ওই যে বললাম যতটা পেরেছি দেখিয়েছি, আর যতটা পারলাম না দেখালাম না। আর সকাল থেকে ওয়েদারের কথা বলে দিই। ওয়েদারটা হলো আজকেও দুবার বৃষ্টি হয়েছে। সকালে একবার বৃষ্টি হয়েছে ঠিক 10:30 নাগাদ, ওরকম টাইমে, 10টা 10:30 নাগাদ। আবার বিকেলেও বৃষ্টি হয়েছে ঠিক 3টে 3:30 নাগাদ, এরকম টাইপের। তা ঝমঝম করে যখনই বেরোবো তখনই ঝমঝম করে বৃষ্টি। তা বৃষ্টি হয়েছে ভালো কথা। বৃষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে। রোদ উঠলে যেমন ওয়েদারটা একটু গরম গরম হয়, তা বৃষ্টিটা হলে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়। আর তাতে একটু স্বস্তি আছে, কিন্তু গরম কম না, গরমের মতনই আছে। ভেতরে গরম ঠিকই আছে। এই যে ফ্যান ট্যান কি বন্ধ, একদমই না, গরমের মতনই আছে। কালকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম সকালের দিকে, কারণ কালকে একটু শীত করছিল, সেজন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম। আর ঠান্ডা ঠান্ডাই ছিল, তারপরে ফট করে ঠান্ডাটা লেগে যাবে, এই জন্যই। আর আজকে কি খেলাম না খেলাম সেটা বলে দিই। আজকে দুপুরে রান্না হয়েছে বেগুন ভাজা, আর হয়েছে মুসুরির ডাল, আলু সিদ্ধ শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখা, আর হয়েছে বড়া, মাছের ডিমের বড়া। আর কি ছিল? রসা তো রাত্রিরে বললাম, রাত্রিরে কথা সেটা। আর এটা দিনের বেলায় বললাম, দিনের বেলার কথা। আচ্ছা বলছি রাত্রিবেলাকে नहीं है कहीं से थी একটা বিশেষ দিয়েছি। যাই হোক, এটা মানে দুপুরের লাঞ্চের কথা আমি বলেছি। এবার যাচ্ছি গিয়ে লাঞ্চ খেয়েটেই তো আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে টেরিয়ে তারপরে এসেছি, এসে টিফিন খেয়েছি। আজকে টিফিনে খেয়েছি বাদাম, নানা রকমের বাদাম। আর ও খেয়েছে দুধ, বিস্কুট টিস্কুট এইসব খেয়েছে। আর আমি খেয়েছি নানা রকমের বাদাম। নাম বলো? কাজু, কিশমিশ, আখরোট, তারপরে তারপরে চীনা বাদাম, তারপর আমন্ড বাদাম, এগুলো
কিশমিশটা বাদাম নয়, কিশমিশটার সাথে ছিল, এগুলো হলো ড্রাই ফ্রুট। এগুলোকে এক কথায় বলে ড্রাই ফ্রুট। যাই হোক, এইগুলো খেয়েছি। সুতরাং এইগুলো যেহেতু খেয়েছি কয়েকটা, সুতরাং আর কিছু অন্য কিছু খাইনি আজকে। হ্যাঁ, এটাই খেয়েছি। যাই হোক, এটা ছিল সন্ধ্যেবেলার টিফিন। সন্ধ্যেবেলার টিফিনে তেমনভাবে কিছু করিনি, ওইগুলোই সন্ধ্যেবেলার টিফিন ছিল। আর ছিল কুকুর ছিল, আজকে খাইনি, যেহেতু এসব বাদাম টাদাম কিনেছি আর ওই জন্য খাইনি। যাই হোক, তার কিছু অনেকটা বাদে বসে বসে একটু টিভি দেখেছি। তার অনেকটা বাদে চলে গেছি রাত্রে মানে ডিনার নিয়ে। ডিনারে আজকে ছিল এক একজন এক এক রকম খেয়েছে। একটা রুটি খেয়েছে, আমরা খেয়েছি ভাতের সাথে ছিল মাছের ডিমের বড়া করে আলু দিয়ে রসা, মানে ঝোল, ওটা ছিল। সাথে ছিল একটা ওই ডিমের ভুজিয়া, এগুলো ছিল। তারপরে আরেকজন খেয়েছে, সে খেয়েছে দুধ ভাত আর সাথে আম আর সাথে পান্তুয়া। রানাঘাটে সে বিখ্যাত পান্তুয়া, তুই খেয়েছিস না? আর এর কথা বলি, সকালবেলা এ খেয়েছি টিফিনে দুধ বিস্কুট। তারপরে খেয়েছে দুধ রুটি। পান্তুয়া খেয়েছিস? পান্তুয়াটা খাস না? পান্তুয়া খানি। যাই হোক, আমি খেয়েছিলাম পান্তুয়াটা, আমি খেয়েছি, ভালো পান্তুয়া ছিল। যাই হোক, আর এইরকম এক একজন এক এক রকমের খায়, এসে না সব কিছুটা আর বড় সম্ভব না। যাই হোক, এটাই ছিল রাত্রিরের ডিনার, সেটাই চলে এলাম। আর মোটামুটি এখন সবাই ঘুমোচ্ছে, আমরাও ঘুমোবো। কখন ঘুমোবো যাই না, ঘুমিয়ে পড়বে, কারণ এটা ওকে স্কুল আছে। এই যে ভিডিওটা করছি এরপরে ও গিয়ে ঘুমিয়ে পড়বে। আর বেশি রাত করা উচিত না। আর এখানে তো বেশি রাত, এখন তো বেশি রাত হয়ে গেছে, কেননা এখানের টাইম অনুযায়ী এখানে রাত, আর আমাদের টাইম অনুযায়ী এটা কিছুই রাত না। সুতরাং 10টা থেকে যখন হুইসেল পরে খাওয়ার জন্য আয়, তারপরে এই 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের খেতে বসে যেতে হয়। তারপরে খাওয়া দাওয়া হয়ে যায় 11টার মধ্যে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, বুঝতে পারছো? আর আমাদের ওখানে তখন আমরা টিফিন খেতেন, টিফিন নিয়ে ব্যস্ত থাকি 10টা 10:30 11টার মধ্যে। যাই হোক, এটাই হলো ব্যাপার, এটাই সিস্টেম খাওয়ার। আর আমরা তো ভুলভাল কোনো টাইম মেনটেন করি না, এই করি না। লাফরে মেয়ে আর লাফরা। যাই হোক, এই হলো ব্যাপার। আর এই যে ম্যাম এসেছিলেন, পড়িয়েছেন, আর কিছু পড়াশোনা নেই। আমি বলেছিলাম আগের দিন যে আমি যে কবিতাটি বলেছিলাম সেটা পুরোটা শেষ হয়নি, এই জন্য আবার বলবো আপনাদের কাছে তাড়াতাড়ি। সেটা হচ্ছে এই যে হ্যাঁ, আমি দুখানা করে বলা হয়েছিল, আরেকটা বলছি, এটা হচ্ছে আমি যে সকাল হলে যাই শহরে। এরকম করে কবিতা বলে না, কবিতা বলতে হয়, কবিতার নাম বলতে হয়। প্রথমে কবিতার নাম নেই, কবিতার লেখকের নাম কি, সেগুলো বলে পদ্যের নাম বলতে। পদ্যের বলে নাম থাকে না, পদ্যের ছড়া যেমন কুমোর পাড়া গরু করে একটা নাম থাকে না, ওরকম কিন্তু পদ্যের নাম থাকে, সেই পদ্যের নামটা বলতে হয়। কবির নাম বলে, পদ্য কে লিখেছে, সেই যে লিখেছে তার নামটা বলে, তারপর ওই পদ্যটার নাম বলে বলতে হয় কুমোর পাড়া গরু করে কবি এর লেখা, মানে এইভাবে বলে তারপর পদ্যটা শুনতে হবে। নমস্কার, আমি এখন একটি কবিতা বলছি, সেটি হলো আমি যে রোজ সকাল হলে, কবিতাটির নাম। তার কবি আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে রোজ সকাল হলে যাই শহরে, দিকে চলে জমি জমি আর গরুর গাড়ি জোরে, সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের ওপর খেয়াল মতো দেওয়াল তুলি করে, সমস্ত দিন চটপিটুনি গান গেয়ে চটপিটি শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া, বাসনওয়ালা থালা বাজায় শুরু করে ওই হাত দিয়ে যায়, আটাওয়ালা নিয়ে কলের ছোড়া, 4:30 বেজে উঠেছে, এরা সব বাসায় চটে হো হো করে উড়িয়ে দিয়ে দিল, রোদ্দুরে যেই আসে পুরি, কুবের মুখে কোথা উড়ে দলে দলে ডাক দিয়ে কান ভুলি, আমি তখন দিনের শেষে ভাড়া থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে, জানো নাকি আমার পাড়া যেখানে ওই খুঁটি গাড়া, পুকুর পাড়ে গাজন তলার পায়। আরেকটি পরপর বলতে পারি না, পরপর বেশি বলা যাবে না, এই একটাই ঠিক আছে না। আগে কিন্তু দুটো বললাম, দুটো তুই বলে বলেছিস, তাই দুটো না বলেই আমাকে বলতে হবে। কন্টিনিউ করলে তো হবে না, এখানে তো কন্টিনিউ করলে এত বড় পরপর 2-3টে কবিতা কেউ শোনার মতন টাইম নেই। সুতরাং একটাই বলতে হবে, সুন্দর করে বলতে হবে, সুর করে বলতে হবে। কবিতা মানে কি, কবিতা মানে সুর করে, কুমোর পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়িটা এরকম করে বলতে হবে, খুব সুর করে বলতে হবে, সেইটা হলো কবিতা। আর কুমোর পাড়া গরুর গাড়ি এরকম কুমোর পাড়া গরুর গাড়ি বোঝা করা কলসি হাড়ি এক সুর বলে গেলে হবে। আর তুমি কি করছো? কুমোর পাড়ার গরুর গাড়ি, হ্যাঁ, ভালো করে বলতে হবে। আমি তো আর ভালো করে কবিতা বলতে শিখিনি, যেটা আমি বুঝছি সেইটা বলছি। এবার এরপরে যে কবিতাটি আসছে সেটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই সুন্দর। হ্যাঁ, সেটা তোমরা আশায় থাকো, সেই কবিতাটার আশায় থাকো। এবং নেক্সট টাইম যখন নেক্সট দিন বা নেক্সট টাইম, যে সময় টাইম থাকলে অবশ্যই সেই কবিতাটা তোমাদের সঙ্গে শোনানো হবে। এবং এখন আমরা বিদায় নেব, কেন আজকের দিন থেকে আমরা এখন বিদায় নিয়ে পেছনের দিকে চলে যাবো, কেন ব্লগটা অনেক বড় হয়ে গেলে তোমাদের দেখতে অনেকটা অসুবিধা হবে। আর ওর কবিতাটা ডিউ থাকলো, সেটা নেক্সট টাইম কোনো একদিন সেই কবিতাটা শোনানো হবে। একটার বেশি আমি কবিতা এখন অ্যালাউ করবো না, কারণ না, দুটো বলো নি তো, তুমি ফটফট করে বলে ফেলেছো, আবার 3টেই বলতে গেছিলাম, তখন আমি তোমাকে থামিয়ে দিয়েছি। সুতরাং চলো, আর কিছু বক করবো না, কারণ ব্লগ অনেক বড় হয়ে গেলে। আর এখানে তো একদম নেটের খুব সমস্যা, কী বলবো, নেটের এত সমস্যা। এখন এই বসবো, এই আপলোডে বসালে সেই কালকে ভোর হয়ে যাবে, তাও
ওটা দেখবো ঘুরছে 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 ওই নেটের সমস্যা। সুতরাং কয়েকবার আমি ওই ছাদে গিয়ে তারপরে সকালবেলা দিয়ে ভোর হয়ে গেছে এখনো হয়নি, এই যে ছাদে দাঁড়িয়ে যেতে সঙ্গে সঙ্গে তখন হয়ে গেছে। যাই হোক এরকম ব্যাপার, সেই জন্য বেশি বড় করবো না যাতে তোমাদের দেখতে অসুবিধা হয়। চলো আর বেশি বড় করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।